আপনাদের যে নেক্সট পার্ট চ্যাট প্লাগইনের পরে হতো সেই পার্টটা দেখবো। আজকের আমরা দেখবো ফেসবুক মার্কেটিং পার্ট 7 এর অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে পেজ অ্যাড করতে হয়। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং পেজ অ্যাড, এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে পেজ টেজ অ্যাড করতে হয়, ওইটা আমি আবার রিপিট করে দেবো, সমস্যা নেই। কারণ আবার আমি এডিশনাল ভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা ভিডিও আমি অ্যাড করে দেবো, কারণ অ্যাড অ্যাকাউন্ট একটা বিজনেস ম্যানেজার থেকে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এবং এই অ্যাড অ্যাকাউন্টটা যে আপনার এখন ক্রিয়েট করতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু প্র্যাকটিস পারপাসে একটা সেট আপ করতে হইলেও আপনার অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। অ্যাড অ্যাকাউন্টটা মূলত কি, আপনি আপনার মানি ব্যাগের ভিতরে কি রাখেন, টাকা পয়সা রাখেন, আপনার এখানে এটিএম কার্ড রাখেন, তাই না, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেটাই হোক, মাস্টার কার্ড ভিসা কার্ড যেটাই হোক না কেন, আপনি কার্ড রাখেন, টাকা রাখেন। তো এইটাই হলো, ওইটা থেকে কি করেন, যখন ডেইলি লাইফে আপনি যখন বাসা থেকে বের হন বা আপনি নিত্য দৈনন্দিন যখন কোনো কিছু কিনেন, তাই না, তো ওই ওই টাকা থেকে কিন্তু আপনি স্পেন্ড করেন, নাকি আপনি ব্যাংকে চেক দেন, তাই না, এরকম তো না। তো ওইটি ওইরকমই বলতে পারেন, সাপোজ আপনার একটা মানি ব্যাগের মতো, যেখানে আপনার এই মানি ব্যাগটা কিরকম, এটা ফেসবুকের, এইখান থেকে টাকাটা কেটে ফেসবুক নিয়ে যায় ওই ডেইলি বাজেট যেটা দেন ওই হিসাবে আর কি। তো এইটা হলো মূলত অ্যাড অ্যাকাউন্ট। যাই হোক, দেখেন আসলে সহজভাবে একেবারে বুঝাইতে পারছি। পেজ বলতে কি, একটা ওই বিজনেস ম্যানেজারের ভিতরে আপনি পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অনেক কিছু অ্যাড করতে পারেন। যখন যেটা আপনার প্রয়োজন পড়বে সেইটাকে আপনি ইউজ করতে পারেন, তখন সহজভাবে সবকিছু গুছাইয়ে রাখা। আপনি দেখেন না আপনার পড়ালেখার অনেক বই, আপনি পড়ালেখা করার সময় একটা দুইটা তো বই না, অনেকগুলো বই পড়ছেন, এখন একটা ডেস্কে আপনি যদি গুছাই রাখেন, সেক্ষেত্রে আপনার মনে হইলো যে আপনি এই আজকে এইটা পড়বেন, তো সেক্ষেত্রে আপনি ওইটা তাড়াতাড়ি খুঁজে পাই বের করতে পারবেন। ওইরকমই বিজনেস ম্যানেজার আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন, তার মধ্যে ওই পেজটাও, তাই না, বিভিন্ন ক্যাটাগরির জিনিস থাকে, তো সেইটা আমরা অ্যাড করলে কি হয় যে আমাদের ওই বারবার খুঁজতে হয় না, বা বারবার মনে করেন, বা অ্যাডভান্টেজ থাকে একটা, এই আর কি, পেজ অ্যাড করতে হয় এর জন্য। এখন দেখেন, একটা হলো আমরা গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করতে হবে সেইটা আজকে দেখবো। তো গুগল ট্যাগ ম্যানেজার কেন সেট আপ করবো, কির জন্য সেট আপ করবো, সবই আমি এক্সপ্লেন করতেছি। আগে আমরা এই উপরের দুইটা জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করি। পেজ অ্যাডটা আমরা দেখাইতে পারবো, অ্যাড অ্যাকাউন্টের ভিডিওটা আমরা এই ভিডিওর প্রথমেই বা শেষের দিকে আমরা অ্যাড করে দিব, সমস্যা নেই। সিম্পল, জাস্ট আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরও যেহেতু বিগিনার না, সমস্যা হইতে পারে, তাই না, এর জন্য মূলত। যাই হোক, দেখেন, ধরে নেন আমাদের মেটা বিজনেস সুইটে চলে আসলাম। আমাদের মূলত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যেতে হবে। আপনারা অবশ্যই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাই না, এটা তো 100% আশা করি সকলেরই আছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। সেইখানে যেতে হবে, বিজনেস সেটিংসে চলে আসি আমরা। তো বিজনেস সেটিংসে আসার পর দেখেন এইখানেই পেয়ে যাবেন, আপনি একটু কর্নারে যদি অ্যাকাউন্ট অপশনে যদি দেখেন, নোটিশ করেন, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট অপশনের নিচেই দেখতে পারবেন পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট, তাই না, আপনার অ্যাড অ্যাকাউন্ট এবং পেজ আপনারা এমনিতেই দেখতে পারবেন, এই দুইটা জিনিস। তো ফার্স্ট অফ অল হলো পেজ। পেজটা কিভাবে অ্যাড করবেন, পেজ অ্যাড করার ক্ষেত্রে দেখবেন এইখানে অ্যাড নামের কোথায় একটা অপশন আছে, দেখবেন ব্লু মার্কের, এইখানে আমার এইখানে লেখা, আপনার এই মাঝখানে থাকবে, এই মাঝখানে অ্যাড নামের অপশন পেয়ে যাবেন, বা এই কর্নারে থাকতে পারে, কিন্তু অ্যাড নামের অপশন পাবেন। তো অ্যাড এর উপরে ক্লিক করে দেন অ্যাড, এইখানে তিনটা অপশন পাবেন, যাই হোক সেটা যদি এক্সপ্লেন করি। তিনটা অপশনের ভিতর হলো অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ এবং ক্রিয়েট এ নিউ পেজ, তাই না। তো এইখান থেকে দিবেন সবসময় অ্যাড এ পেজ। অ্যাড এ পেজ দেওয়া মানে হলো আপনার কাছে যে পেজটা আছে সেটা লিংক নিয়ে দেন আপনি অ্যাড করে দিবেন। রিকোয়েস্ট টু পেজ মানে হলো আরেকজনের একটা পেজ আপনি যদি অ্যাড করতে চান, আর ক্রিয়েট এ নিউ পেজ মানে হলো আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে আমরা করবো কি, জাস্ট অ্যাড এ পেজে ক্লিক করব, এইখানে আপনার পেজের ইউআরএলটা দিয়ে দেবো, ইউআরএলটা দিয়ে অ্যাড পেজে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, সিম্পল। আমি যদি এটা রিমুভ দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখেন এটা রিমুভ হওয়ার তো কথা, দেখেন একটু লোড নিচ্ছে, দেখেন রিমুভ হয়ে গেল, তাই না। আমি অ্যাড করে দেখাই, সেক্ষেত্রে না হলে আবার অনেক সময় না বুঝতে পারেন। যাই হোক, আমরা অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই আমাদের পেজের লিংক লাগবে। আপনি যে পেজটা অ্যাড করতে চাচ্ছেন সেই পেজের লিংক কোথায় পাবেন, সেই পেজের হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর উপরে যেটা দেখবেন facebook.com, উপরে যে ইউআরএলটা সেটি হলো আপনার লিংক, তাই না। এই লিংকটা জাস্ট কপি করবেন, কপি করে জাস্ট করবেন কি অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে পেজে ক্লিক করবেন, দেন ওই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর সাথে সাথে যদি ঠিকঠাক মতো আপনি লিঙ্ক কপি করে থাকেন, সেক্ষেত্রে 100% আপনি আপনার পেজটা এরকম ভাবে দেখবেন যে মানে পপ আপ করে উঠছে, তাই না। তো এইটার উপরে জাস্ট ক্লিক করবেন, দেন অ্যাডে পেজে ক্লিক করবেন, আপনার পেজ অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। তো এই দেখেন অ্যাড হইলে আপনার এখানে টিক মার্ক চলে আসবে, দেন ক্লোজে ক্লিক করলে আপনি এখানে পেজ দেখতে পারবেন আপনার যে পেজটা অ্যাড হয়েছে, তাই না। দেন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাপারটা কি, অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রেও আপনি সেম, এখানে আসবেন, এখানে আসার মাঝখানে দেখবেন অ্যাড নামের অপশন আছে, মানে আমার তো লেখা ওই কর্নারে অ্যাড, আপনার এই মাঝখানে অ্যাড নামের একটা অপশন থাকবে। তো অ্যাড এর উপরে ক্লিক করার পর
দেখবেন যে এইখানে অ্যাড এর উপর ক্লিক করার পর এইখানে পেজের ক্ষেত্রে দিছিলাম আমরা অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যান্ড পেজ, বাট এইখানে অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দিব কি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এইটার উপর ক্লিক করবেন। মানে আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন এই তিনটা অপশনই পাবেন আপনারা। তো আপনার ক্রিয়েট এ নিউ পেজের উপর ক্লিক করে দেন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কি লাগে, জাস্ট একটা নেম দিবেন অ্যাড অ্যাকাউন্টের, নেম দিয়ে দেন নেক্সট ক্লিক করলে অটোমেটিক এমনিতেই ক্রিয়েট হয়ে যাবে, আর কিছুই করার দরকার নেই। দেন ক্লোজ, পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে, সেটা অ্যাড করার দরকার নেই, ক্লোজ দিয়ে দিলে হবে। সমস্যা নেই, কনফিউজ হওয়ার দরকার নেই বা ঘাবড়ানোর কিছু নেই। আমি এইটা ভিডিও আমি অ্যাড করে দেবো। কারণ এখন বলবেন এখন কেন দেখাইতেছেন না, কারণ একটা বিজনেস ম্যানেজারে রেস্ট্রিকশন থাকে। আমার সাপোজ এই যে গ্যাজেট গুরু, এইটা হলো আমার একটা অ্যাড অ্যাকাউন্ট, এই গ্যাজেট গুলো হলো আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। তো এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। প্রত্যেকটা বিজনেস ম্যানেজারই প্রাথমিক অবস্থায় আপনার অ্যাড অ্যাকাউন্টের একটা রেস্ট্রিকশন থাকে, সেটা হলো আপনার মানে লিমিটেশন থাকে, রেস্ট্রিকশন বলতে কি লিমিটেশন থাকে, একটা করে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই হলো মূলত ব্যাপার। আমার অ্যাড অ্যাকাউন্ট কর্নারে লেখা কেন, মানে এইখানে লেখা কেন সেটা, এইখানে লেখার কারণ একটাই যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আপনার যখন কোনো কিছু অ্যাড থাকবে না, সাপোজ আপনার পেজও অ্যাড নাই, তখনও আপনার এই কর্নারে থাকবে না, আপনার এই কর্নারে থাকবে না, তখন আপনার মাঝখানে থাকবে। আমি যদি দেখাইতে চাই, আমি অন্য একটা বিজনেস ম্যানেজার থেকে দেখেন যেটা পেজে অ্যাড নাই বা কোনো কিছু অ্যাড নেই, দেখেন পেজে আসি, আসার পর আপনাদের এইরকম একটা অপশন থাকবে এবং এইখানে আপনি অ্যাড অপশন পাবেন। আমার তো এখানে অ্যাড এইখানে ফুটে উঠতেছে না, কারণ এইটা রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এইটা রেস্ট্রিক্টেড বিজনেস ম্যানেজার। তো এটা দেখানোর ক্ষেত্রে আমি এটা রাখছি, এটা উঠাইও নাই, কারণ যাতে ওই অনেকে বুঝে না যে রেস্ট্রিকশন কিভাবে হইলে কিভাবে আমি বুঝবো, এর জন্যই মূলত দেওয়া। তো এইখানে দেখবেন যে আপনাদের তো রেস্ট্রিকশন না থাকলে তো এইটা মূলত বলতে পারেন গ্লো করবে বা এরকম একেবারে ব্লু মার্ক হয়ে থাকবে। এই দেখছেন আফসা আফসা, সহজ কথা যদি সহজ বাংলায় বলি, এরকম আফসা আফসা থাকবে না। তো এইখানে এইরকম অপশন পাবেন অ্যাড, অ্যাডের উপরে ক্লিক করে দেন অ্যাড, ওই যেভাবে দেখাইছি তাই না, অ্যাড পেজে ক্লিক করে দেন পেজ অ্যাড করে দিবেন। আবার অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রেও আপনার এইখানে মাঝখান বরাবর থাকবে, কর্নারে তখনই আসবে তখন আপনি অ্যাড করে ফেলাবেন, তখন আমার মতো আপনার ওই কর্নারে ওইরকম অ্যাড শো হবে। সিম্পল, আশা করি বুঝতে পারছেন। তো প্রথমবার কি অ্যাড করার পর আপনাদের ওই কর্নারেই অ্যাড অপশন আসবে। আমার যেরকম কর্নারে অ্যাড অপশন আসে না, এটা কোনো ফিচার্স না ভাই, এরকম আলাদা কোনো সেটিংস করে রাখি না, এটা জাস্ট একবার অ্যাড করলে দেন কর্নারে চলে আসে। এই হলো মূলত ব্যাপার। তো যাই হোক, এইভাবে মূলত আপনার একটা পেজ অ্যাড করবেন এবং একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও যেটা বললাম ওটা তো আমি অ্যাড করে দিব। তো যাই হোক দেখেন, আশা করি প্রথম যে দুইটা টপিক সেটা আমরা বুঝছি, যে এই কাজ এইটাই, এটা নিয়ে আর এক্সপ্লেইন করা যদি প্রয়োজন পড়তো তাহলে আমি অবশ্যই করতাম। জাস্ট এই দুইটা কাজ করে রাখবেন, করে রাখবেন, পরবর্তী সময় যখন লাগবে দরকার পড়বে, এটা যখন বুঝানোর টপিক আসবে তখন আমরা এই টপিকটা অবশ্যই বুঝাবো। কারণ একটা টপিকের সাথে একটা টপিক কানেকশন না থাকলে ওইটা বুঝাইলেও বুঝবেন না। তো যাই হোক দেখেন, এইখানে দেখেন লাস্ট যে সেকেন্ড যে টপিকটা তাই না, সেটা হলো কি গুগল ট্যাগ ম্যানেজার। এখন গুগল ট্যাগ ম্যানেজার আমাদের সেট আপ করতে হবে। এখন বলবেন শিখতেছি ফেসবুক, গুগলের কাজ কেন? ওই যে আমি যে বলছিলাম একটু এক্সপ্লেন করছিলাম হয়তো, বা পিক্সেল ট্র্যাকিং মেথড, এগুলো তো আশা করি সকলে জানেন, যে আমরা কি করব, পিক্সেল সেট আপ করবো। সহজ, মনোযোগ সহকারে শুনেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কখন? অ্যাড অ্যাকাউন্ট আপনি প্র্যাকটিস করতে হলে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, আপনি অ্যাড রান করতে হলে অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন অবশ্যই পড়বে। দেখেন পিক্সেল, তাই না, মানে অ্যাড অ্যাকাউন্টই হলো আপনার টাকাটা যে আপনার কাটবে কোথা থেকে, আপনি কার্ডটা কোথা থেকে অ্যাড করবেন, পেজ ওইটার ওই হলো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কার্ড অ্যাড হয়, মানে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই আপনার কার্ড অ্যাড হয়। দেন ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকাটা স্পেন্ড হয়। ওই যে বললাম অ্যাড অ্যাকাউন্টটা ধরে নেন আপনার মানি ব্যাগ, তো আপনি টাকাটা তো কোথায় রাখেন, হাতে তো নিয়ে ঘুরেন না, অবশ্যই মানি ব্যাগে রাখেন। তো ওই রকমই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা কার্ডটা রাখি আমাদের, তাই না। সহজ ভাবে যদি আমি বলতে চাই, একেবারে সিম্পল ভাবে দেখেন, এই দিকে মনোযোগ দেন। প্রথম টপিকে যে কেন আমরা গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতেছি, গুগলের একটা অপশন কেন আমরা এখানে ইউজ করতেছি, তাই না, সেটা বুঝতে হবে। দেখেন পিক্সেল সেট আপ করবো আমরা, আশা করি এটা বুঝছেন যে আমরা পিক্সেলটা সেট আপ করবো। পিক্সেলের কাজ কি? পিক্সেলের কাজ হলো আপনার ওয়েবসাইটটাকে মনিটর করা, এবং এই পিক্সেলটা কার? এই পিক্সেলটা হলো ফেসবুকের। মানে সহজ কথা হলো ফেসবুকের ছেলে হইলো পিক্সেল, সে আপনার হয়ে অন্য একটা ওয়েবসাইটে পাহারা দেবে, সহজভাবে যদি আমি বলতে চাই। কারণ পিক্সেলটা হলো ফেসবুকের, গুগলেরও এরকম একটা অপশন আছে, সেটাকে বলা হয় গুগল অ্যানালাইটিক্স, বাট এইটা হলো পিক্সেল। পিক্সেল হলো ফেসবুকের একটা অপশন বা ফেসবুকের একটা ফিচার্স বা ফেসবুকের একটা বলতে পারেন এমন একটা অ্যাডভান্টেজ বা সুবিধা, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমরা যে কোনো ওয়েবসাইটে এটা ইনেবল করলে বা এটা যদি সেট আপ করি, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে
ডেইলি ওই যে কয় তারিখ যে কয়টা পার্সেস ঘটলো, মানে আজকে কয় তারিখ, 14 তারিখ না, আজকে কয়টা পার্সেস ঘটলো, আজকে কয়টা চেক আউট ঘটলো, তাই না? আজকে এইগুলো আমরা দেখতে পারবো, ওয়েবসাইটে আজকে কয়জন ঢুকলো, তাই না? এগুলো আমরা মনিটর করতে পারবো। তবে এখন এইখানে কথা হলো, তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি বললেন পিক্সেল, ঠিক আছে বেশ ভালো কথা, তাহলে পিক্সেলটা আমরা ডাইরেক্টলি ওয়েবসাইটের সাথে সেট আপ করে দিয়ে দেবো, তাই না? আমরা তো ওয়েবসাইটের সাথে সেট আপ করবো, গুগলের ট্যাগ ম্যানেজার তাহলে এখানে কেন আসে? কোশ্চেন এরকম থাকতে পারে যে আমি তো বললাম যে পিক্সেল একটা ফেসবুকের ফিচার যেটার মাধ্যমে ওয়েবসাইটে মনিটর করা হয়, বা ওয়েবসাইটটাকে বলতে পারেন যে রেগুলার বেসিসে দেখাশোনা করা, বা রেগুলার বেসিসে মনিটর করা, যে ওয়েবসাইটে কে ঢুকলো বের হলো। তো এখানে টেক ম্যানেজারটা কোথা থেকে আসে, এই মাঝখান থেকে এইটা কেন আসে? আপনি জাস্ট পিক্সেলটা ওয়েবসাইটের সাথে সেট আপ করে দেন, তাহলেই তো হয়। হয়, ওয়েবসাইটটাকে ডাইরেক্টলি মানে পিক্সেলের সাথে কানেক্ট করে দেওয়া যায়, যায় না এমন না, বাট এইটা ওল্ড মেথড। এই ওয়ে যদি আপনি ফলো করেন, সিম্পল ভাবে একটু সময়ের ভিতরেই আপনার দেখানো যায়। সময়টা ম্যান্ডেটরি না। আপনি পিক্সেলটা যদি ডাইরেক্টলি ওয়েবসাইটের সাথে সেট আপ করেন, তাহলে কি হবে জানেন? তাহলে আপনার তো ওয়েবসাইটের রেসপন্স টাইম থাকে, কিন্তু যে কোনো ওয়েবসাইটের এক এক ধরনের রেসপন্স টাইম থাকে, এটা এক একটা সার্ভার থেকে, যে কোন সার্ভার থেকে সে ডোমেইন হোস্টিং কিনছে এটা ডিপেন্ড করে আর কি। তো ওই রেসপন্স টাইমটা আপনার ওয়েবসাইটে সেটা কমে যায়, আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের গ্লিচ দেখা দেয়। মানে গ্লিচ বলতে আপনার ওয়েবসাইটের উপর লোড একটু বেশি পড়ে, কারণ ডাইরেক্টলি পিক্সেল ওয়েবসাইট থেকে ডাটাটা নিচ্ছে, তাই না? এখানে ডাইরেক্টলি ওয়েবসাইটের সাথে পিক্সেল কানেক্ট হয়ে গেছে। তবে মাঝখানে এইটা একটা, আপনি একটা ট্রিক্স বলতে কি, এইটা একটা অ্যাডভান্টেজ, এটা অবশ্যই করা যায়। মনে করেন আপনারা এই যে জিটিএম, তাই না, গুগল ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ ম্যানেজারের কাজ হলো কি জানেন? ইনডাইরেক্টলি মনিটর করা। দেখেন সহজভাবে যদি আমি বলি, যে একজন ব্যক্তিকে যদি মনে করেন যে দিনটা 24 ঘন্টা একটা জায়গায় পাহারা দিতে বসাই দেওয়া হয়, তাহলে কি হবে? ও ব্যক্তির তো শরীরের এমনিতেই 12টা বেজে যাবে, তাই না? তো এমন যদি করা যায় যে একজন ব্যক্তি 12 ঘন্টা আর একজন ব্যক্তি 12 ঘন্টা, সেক্ষেত্রে একটা প্রেশারটা কম পড়ে। বাট এইখানে ওইরকম উদাহরণটা আসে না। এইখানে মূল হলো কি, আমরা জিটিএমটা মাঝখানে সেট আপ করবো। মানে আমরা আজকে কি করবো জানেন? আজকে আমরা এই জিটিএম এর ফুল মিনিং হলো গুগল ট্যাগ ম্যানেজার। জি ফর গুগল, টি ফর ট্যাগ, এম ফর ম্যানেজার। তো আমরা আজকে কি করব? আমরা আজকে এই গুগল ট্যাগ ম্যানেজারটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। প্রথম অবস্থায় আমরা আগে এদের সাথে বন্ডিংটা করব। গুগল ট্যাগ ম্যানেজারটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। দেখেন এখানে একটু একটু খেয়াল করেন, গুগল ট্যাগ ম্যানেজারটাকে ওয়েবসাইটের সাথে যখন কানেক্ট করব, তখন ওয়েবসাইট এবং ওয়েবসাইটের থেকে গুগল ট্যাগ ম্যানেজার ডাটাগুলো নেওয়া শুরু করে, মানে ইনডাইরেক্টলি ডাটাগুলো নেওয়া শুরু করবে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ডাটাগুলো নিয়ে গুগল ট্যাগ ম্যানেজার স্টোর করবে তার নিজের মধ্যে, বা তার অ্যাকাউন্টের ভিতরে, বা আপনি যে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তার ভিতরে স্টোর করবে। তারপর কি হবে? আজকে তো আমরা এইটা করবো, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো। দেন পরবর্তী ক্লাসে যখন আমরা পিক্সেলের সাথে জিটিএমটা কানেক্ট করবো, তখন কি হবে? তখন ওই জিটিএম যেটা ওয়েবসাইটের থেকে জিটিএম যে ডাটাটা নিছিল, সেই জিটিএম এর ডাটাটা আবার পিক্সেল নিয়ে যাবে। তো পিক্সেল নিয়ে যাওয়ার পর কি হবে? ইভেন্ট ম্যানেজারে অটোমেটিকলি আমরা পিক্সেল থেকে ওই ডাটাগুলো পাবো, যেটা আমরা ডাইরেক্টলি যদি পিক্সেলটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতাম তাহলে ওই ডাটাটাই পাইতাম। বাট এখন সুবিধাটা কি হয়েছে? সুবিধাটা হয়েছে মাঝখানে একটা থার্ড পার্সন চলে আসছে। সেক্ষেত্রে লাভটা কি? লাভটা হলো পিক্সেলের উপরে ডাইরেক্টলি লোডটা পড়তেছে না, এইখানে ওয়েবসাইট জিটিএম এর সাথে কানেক্ট হলো, জিটিএম দেন পিক্সেলের সাথে কানেক্ট হলো, এরকম ভাবে। তো সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে তিনটা কিন্তু একসাথে কানেক্ট হয়ে গেল ইনডাইরেক্টলি, তাই না? এইখানে প্রাথমিক অবস্থা একটু বুঝেন। আজকের আমরা জিটিএম এর সাথে যদি ওয়েবসাইটে কানেক্ট করি এবং নেক্সট ক্লাসে যদি পিক্সেলের সাথে জিটিএমটা কানেক্ট করে দিই, তাহলে কি হলো? তাহলে কি এই আলাদা হয়ে গেল? ওয়েবসাইট এবং পিক্সেল কি আলাদা রইলো? কখনোই না। তাহলে দেখবেন যে তিনটা কিন্তু একসাথে বন্ড হয়ে গেল, তাই না? তিনটা একসাথে কানেক্ট হয়ে গেল। এই হলো মূলত ব্যাপার। আরো বলতে পারেন যে এই দুই পাশে মনে করেন যে পিক্সেল মনে করেন একটা পার্সন এবং ওয়েবসাইট হলো একটা পার্সন, এবং মাঝখানে জিটিএম হলো একটা ব্রিজ, বা এই জিটিএম এর নিচে একটা খাল। তো এটা যদি পার হয়, বা দুইজন যদি মিলিত হইতে চায়, বা দুইজন যদি সাক্ষাৎকার নিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই এই জিটিএম এর প্রয়োজন পড়বে, তাই না? একটা না হলে তো পারবে না। মানে এই হলো মূলত কাজ। আশা করি এর থেকে সহজভাবে মূলত বোঝানো পসিবল না যে কেন জিটিএমটা আমরা কানেক্ট করব। দেখেন এখন আমরা তাহলে আজকে কি করি? আজকে যে প্রসেসটা, আমরা তাহলে এটাকে একটু পিক্সেলটাকে একটু সাইডে রাখি। আজকে আমাদের যে প্রসেসটা, জিটিএমটাকে কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, বা গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, সেটা দেখবো, তাই না? এইখানে আমি অনেক কিছু লিখছি, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট টেক্সচার, যাই হোক এগুলো আমি লিখছিলাম এখানে এইটার ক্ষেত্রে, এগুলো দেখার দরকার নেই। আমি এইখানে কিভাবে জিটিএম এর সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করতে হয় সেইটা দেখাবো। প্রথম অবস্থায় কি করতে হবে? গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। আমাদের তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নাই, তাই না? তো কি কানেক্ট করবো আমরা, তাই না? কি কানেক্ট করবো? তো কানেক্ট করার ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক অবস্থায় আমাদের
একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তারপর তো না কানেক্ট করবো, কারণ আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা আছে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। তো এর জন্য কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিলাম, গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দেবো, ট্যাগ ম্যানেজার নিচে চলে আসবো আমরা। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েটার লিখি নেই, সেটা মানে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, একটু কি সরাই দিছে, সাইন ইনে ক্লিক করবেন, দেখেন লোড নিতেছে, তাই না? এরকম সাইন ইনে ক্লিক করার পর লোড নিতেছে, এরকম আসার পর আপনাদের এরকম শো হবে না, আপনাদের কিরকম শো হবে আমি দেখাচ্ছি। আপনাদের তো এইটা না, ব্যাচ নাম্বার 11 না আপনারা? হ্যাঁ, আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার সাইন ইনে ক্লিক করার পর একেবারে সিম্পল এরকম শো হবে, দেখেন সিম্পল এরকম শো হবে, এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, সাইন ইন ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি কোথায়, এইটা দেখেন, এটা অনেকে এখন তারা এখন মনে করেন দেখতে পারলেন না যে কোথায় ক্লিক করছেন, ভিডিওটা রেকর্ডেড থাকলে কিন্তু আপনি এটা স্কিপ করে দেখতে পারেন যে আমি কোথায় ক্লিক করছি। তারপর যদি আমি দেখাই, দেখেন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট বা সেট আপ যাই লেখেন না কেন, লিখে সার্চ দেওয়ার পর সেটা মানে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এটা তো সাপোর্টের নিচে চলে আসবেন, সাইন ইন দেখতে পারবেন, যদি সাইন ইন না পান গুগল ট্যাগ ম্যানেজার, অনেক সময় এটা নিচে পড়ে যায় পেজ গুলা, সাইন ইন লিখে সার্চ দিলে পর এই যে প্রথম যে সাইন ইন অপশনটা আসবে সেটার উপরে ক্লিক করুন, বা গুগল ট্যাগ ম্যানেজার উপর যেটার উপরে ক্লিক করেন না কেন একই জিনিস, একই জায়গায় আপনাকে নিয়ে যাবে। তো এই হলো মূলত, এখানে ক্লিক করার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। আমার ওইখানে ওইরকম আসছে কেন, কারণ আমার অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, যাই হোক এটা ব্যাপার না। তো এইখানে আসার পর কি করতে হবে, দেখেন আশেপাশে দেখার দরকার নেই, জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা, দেখেন এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করবেন। আপনাদের কোনো অ্যাকাউন্ট নাই, এখন আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? এখানে অ্যাকাউন্ট সেট আপের জন্য কিছু মূলত ডিটেলস চাচ্ছে, তাই না? ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট নেম, এখন নেম কি দিব, এখন নেম দিতে হবে, এখানে যে ম্যান্ডেটরি একটা যে ফিক্স নেম দিতে হবে ব্যাপারটা এরকম না, বাট আপনি চাইলে আপনার বিজনেসের যে নেমটি ইউজ করেন সেটা দিতে পারেন। আমি এখানে কি ইউজ করছিলাম, গ্যাজেট, গ্যাজেট কি ইউজ করছিলাম ঠিক খেয়াল নাই আমার, যেহেতু আমি দেখে নেই, গ্যাজেট মাস্টার, তাই না? গ্যাজেট মাস্টার লিখলাম, অ্যাকাউন্ট নেম আপনারা আপনাদের অ্যাকাউন্ট নেম দেবেন। এখন কান্ট্রি, এই কান্ট্রিটা ডিপেন্ড করবে, কান্ট্রিটা ডিপেন্ড করে আপনি আপনার ক্লায়েন্ট কোন কান্ট্রিতে অবস্থান করতেছে সেইটার উপরে, বা আপনি কোন কান্ট্রির ওয়েবসাইটটাকে আপনি ট্র্যাকিং করতেছেন সেইটার উপরে, তাই না? এটা আপনার উপর ডিপেন্ড করে না, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট কোন কান্ট্রিতে আছে। তো সেই অনুযায়ী তখন আপনি কান্ট্রি দিবেন। এখন প্র্যাকটিস পারপাস আপনি যেটাই দেন কোনো সমস্যা নেই, এটা ফ্যাক্ট করে, কারণ ওই আমাদের এই পেনথিয়নে আসি আমরা আগে, আমাদের ওয়েবসাইটে লগ ইন করি, কারণ ওই ওয়েবসাইটের কারেন্সির উপরেও ডিপেন্ড করে, তো আপনি যে কান্ট্রি দিবেন সেইটার উপরে ডিপেন্ড করে মূলত ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট হবে। দেখেন আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটটা লগ ইন করি, কারণ ওয়েবসাইটের দরকার পড়বে, আমি ফেসবুকটা কেটে দিই। এখানে কন্টেইনার সেট আপ করতে বলতেছে, তাই না? এখানে কন্টেইনার নেম চাচ্ছে, কন্টেইনার নেম চাচ্ছে, যে দেখেন আমি এখান থেকে আমাদের যেটা এইটা, তাই না? আপনি বাংলাদেশ দিয়ে দিতে পারেন, এখন যেহেতু বাংলাদেশে অবস্থান করতেছেন এখানে বাংলাদেশ পেয়ে যাবেন, এই বাংলাদেশ, তাই না? বাংলাদেশ দিয়ে দিতে পারেন। যখন কান্ট্রি যে কান্ট্রিতে থাকবে, কান্ট্রির মানে ক্লায়েন্ট যে কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে থাকেন সেটা ডিপেন্ড করে না। তবে ইউনাইটেড, আমি এখান থেকে দাঁড়ান সাইটের মেনু চলে আসি। আমাদের মেইন সমস্যাটা হলো আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট তো ডলারের উপর ডিপেন্ড করে, এর জন্য আমি এইখানে কান্ট্রিটা এখন ইউনাইটেড স্টেট এটা কিনা হলে পরে পরে মিসম্যাচ হইতে পারে যে কোনো সমস্যার কারণে। কান্ট্রিটা ডিপেন্ড করে এই একটা কারণের জন্যই, কারণ আপনি যে কান্ট্রি দিবেন সেই কান্ট্রির কারেন্সি টোরেন্সি সবকিছু গুগল এই ট্যাগ ম্যানেজার অ্যানালাইজ করবে। মরক্কো, সাউথ এশিয়া, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, তাই না? গ্যাজেট মাস্টার লগ ইন হওয়ার কথা আপনাদের না, এটি মেইন, দেখেন, তাই না? এখন আমরা ভিজিট এইখানে এইরকম এখানে আসলাম, তাই না? আসছি আমরা ভিজিট ওয়েবসাইটে আসি, দেখেন ভিজিট ওয়েবসাইটে আসার পর আমাদের জাস্ট কন্টেইনার নেম চাচ্ছে, এখানে দেখেন কন্টেইনার নেম চাচ্ছে, ইউআরএল চাচ্ছে, বাট এইখানে ইউআরএলটা আপনার কন্টেইনার নেম মানে আপনার এইচটিটিপিএস এর বাদে আপনার এইখানে মানে এখানে ডেভেলপমেন্ট ওয়েবসাইট, তো
ডেভেলপিং অবস্থায় আছে। তো এইটা থেকে এতটুকু পর্যন্ত আইও পর্যন্ত কপি করবেন, এইচটিটিপিএস কপি করবেন না। এইচটিটিপিএস যদি কপি করেন, আমার দেখবেন যে আপনি তো বললেন যে ভাইয়া যে আমি এইখান থেকে কপি করতে হবে, তো আমি তো কপি করলাম লিঙ্ক, কপি করলে এইখানে বসাইলাম, দেন আমার এইখানে তো এই ইরর আসতেছে, তাই না? এরকম আসবে। এটা কেন আসতেছে? কারণ আপনি আগে এইচটিটিপিএস বসাইছেন আর কি। এইটা কেটে দিবেন। কন্টেইনার নেম মিনস হলো আপনার ওয়েবসাইটের এক্সাক্ট ইউআরএল, এইখান থেকে এইচটিটিপিএস এর পর থেকে, এইটার মানে হলো কন্টেইনার ইউআরএল। যাই হোক, টার্গেটেড প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে আমরা এই পিক্সেলটা বা এই ট্যাগ, এখন তো পিক্সেল সম্পর্কে না, এই কোন প্ল্যাটফর্মে আমরা এই ট্যাগ ম্যানেজারটা সেট আপ করতে চাচ্ছি। ভেরিয়াস ওয়েতে আছে, আপনার ওয়েবসাইট, আইওএস, অ্যান্ড্রয়েড, এমপি সার্ভার, বিভিন্ন জায়গায় অ্যাড করা যায়, বাট সব ক্ষেত্রেই আপনার ওয়েবসাইটের প্রয়োজন পড়বে, আর বাকিগুলোর দরকার নেই আমাদের, দরকার পড়ে না। এখন এখানে ওয়েবের উপরে ক্লিক করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার সামনে একটা টার্মস এন্ড কন্ডিশন পেজ আসছে। তো এটা কি করতে হবে? জাস্ট এইখানে দেখেন নিচে কর্নারে, আই অলসো অ্যাকসেপ্ট দ্যাট ডাটা প্রসেসিং টার্মস এন্ড রিকোয়ার্ড জিডিপিআর, যাই হোক এটা যেটাই লেখা আছে না, এটার উপর টিক মার্ক দিয়ে উপরে কর্নারে দেখবেন ইএস মার্ক লেখা, ইএস এর উপরে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে আসবেন। আপনি কেন চেঞ্জ করবেন? আপনি কেন কান্ট্রি চেঞ্জ করতে যাবেন? একটু লোড নিবে, লোড নেওয়ার পর একটা কোড আসবে আমাদের সামনে। আপনার চেঞ্জ করতে তো দরকার পড়বে না, তাই না? লোড নিচ্ছে, আসছে পড়ার কথা। তো ইয়েসে ক্লিক করলাম, ইনক্লুড, ঠিক আছে না? সবই তো ঠিক আছে। গেজেট মাস্টার তো ঠিক আছে, নেই মতো ঠিক দিলাম। না তো লোড নেই। হ্যাঁ আবার চলে গেছে। যাই হোক দেখেন, জাস্ট কপি করে, এটা মাঝে মাঝে গ্লিচ হইতেই পারে যে কোনো কাজে, দিয়ে ওয়েবসাইটে দিয়ে দেন ক্রিয়েটে ক্লিক করে অ্যাকসেপ্ট, ইয়েসে ক্লিক করে দিলেই হয়ে যায়। লোড নিতে আসছে, দেখেন, তাই না? ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু এখন মূলত এইভাবে আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। এটা নেট ইস্যু বা সার্ভার ইস্যু যে কোনো কারণে একটু গ্লিচ হইতে পারে, যে কোনো কিছু। গ্লিচ মানে কি, যে এই ওয়ার্ডটা আমি ইউজ করি, যে এইখানে মূলত যে কোনো আর কি সমস্যা হইতে পারে। যে যাই হোক, এটা কোনো ব্যাপার না, ওইখানে আবার রিফ্রেশ দিলে ঠিক হয়ে যায়। যাই হোক দেখেন, এইরকম আসার পর আপনার ক্রিয়েটে দিবে আর আপনাদের এইরকমই চলে আসবে। তো এইখানে আসার পর আপনাদের দুইটা লিঙ্ক, মানে দুইটা কোড দিবে, এই কোড দুইটা মাস্ট বি কপি করে রাখবেন। এরকম ইন্টারফেসটা এরকম রাখবেন, কাটতে দিবেন না, ভুলেও কাটতে দিবেন না। তো এইটা এরকম কপি করতে পারেন, দুইটা কপি করে নোটপ্যাডে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে বেটার হয়, যাতে যদি কেটেও যায় সেক্ষেত্রে যাতে পান, তাই না? প্রথম অবস্থায় এটা নিয়েই জাস্ট এখানে কপি করে রাখবেন সাথে সাথে। যাই হোক, এখন তারপর আমি কাটতে আসি না, এরকমই রাখতেছি। দেখেন এখানে দুইটা কোড দিছে এবং বলতে আছে এটা হেড সেকশনে এবং এটা বডি সেকশনে বসাইতে, ওয়েবসাইটের হেডার সেকশন এবং বডি সেকশনে বসাইতে হবে বলতে আছে। তো এখন এইগুলো আমাদের বসাইতে হবে। এখন এই কিন্তু আমাদের কিন্তু সরি, ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব? ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। এখন আমরা যে কাজগুলো করব, একটু আগে যেগুলো দেখাইলাম, ওই নেম দিলাম, ওয়েবসাইট অ্যাড করলাম, ওইগুলো করছিলাম কি আমরা, ওইগুলো করলাম আমরা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করলাম। এখন আমরা কি করতেছি? ট্যাগ ম্যানেজারটাকে ওয়েবসাইটের সাথে সেট আপ করতেছি, মানে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতেছি। তো যাই হোক, আমরা ওয়েবসাইটে চলে আসবো, কিছু কাজ আছে। ওয়েবসাইটে আসার পর ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড অপশনে আসার পর আপনারা দেখতে পারবেন এইখানে প্লাগ ইন নামের একটা অপশন আছে, তাই না? প্লাগ ইন নামের অপশন দেখতে পাবেন। একটু জুম করে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখেন এইখানে প্লাগ ইন নামের একটা ছোট করে অপশন আছে। প্লাগ ইনের উপরে মাউসের কার্সরটা রাখবেন, নট ক্লিক করবেন না, ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু আরো জায়গায় নিয়ে যাবে। ক্লিক করবেন না, জাস্ট মাউসের পয়েন্টারটা আনলে পরেই দেখবেন যে কর্নারে অ্যাড নিউ প্লাগ ইন নামের একটা অপশন আছে, তাই না? এখানে অ্যাড নিউ প্লাগ ইন নামের অপশন আছে, এইটার উপরে জাস্ট ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগ ইনের উপরে ক্লিক করার পর এখানে লিখবেন প্রথম দুইটা প্লাগ ইন আমাদের প্রয়োজন পড়বে। প্রথম প্লাগ ইনটা হলো জিটিএম ফর ডব্লিউপি, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই পেয়ে যাবেন। জিটিএম মানে হলো গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। এইটা হলো মূল, যদি ফুল মিনিং বলি, এই গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। জাস্ট কি করবেন? ইনস্টল নাওতে ক্লিক করবেন। এই দেখে রাখেন, এইটা ইনস্টল করবেন। আর যদিও অন্য অন্য নেম পাবেন না। ইনস্টলে ক্লিক করার পর দেন অ্যাক্টিভে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করবেন, দেন দেখবেন অ্যাক্টিভ আসছে, অ্যাক্টিভে ক্লিক করবেন, দেন শেষ। দেন আবার একটা কাজ আছে, আবার এই প্লাগইনের থেকে আমার অ্যাড নিউ প্লাগইনের উপর ক্লিক করবেন। আবারও আরেকটা লাগবে আমাদের প্লাগইন,
ক্লিক করার পর এখানে লিখে সার্চ দিতে হবে ইনসার্ট হেডার এন্ড ফুটার। ইনসার্ট হেডার এন্ড ফুটার লিখে সার্চ দিবেন। ইনসার্ট হেডার এন্ড ফুটার লিখে সার্চ দেওয়ার পর এই যে প্লাগইনটা আসতেছে, তাই না? এই প্লাগইনটাকে কি করবেন, জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করবেন, দেন অ্যাক্টিভ আসবে, ইনস্টল হয়ে গেছে, দেন অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক হয়ে গেল, তাই না? প্লাগইন অ্যাক্টিভেট। এখন কি করবেন, সব শেষ। এখান থেকে প্লাগইন আমাদের অ্যাক্টিভ করা শেষ। আশেপাশে অনেক কিছু লেখা হাবি যাবে, এত কিছু দেখারই দরকার নেই। জাস্ট কি করবেন, সেটিংস এর উপরে এই দুইটা প্লাগইন এই যেভাবে দেখাইছে ওইভাবে অ্যাড করার পর জাস্ট কি করবেন, সেটিংস এর উপরে মাউসের কার্সর টানবেন বা মাউসের পয়েন্টার টানবেন। আনার পর দেখবেন যে প্রাথমিক অবস্থা ডব্লিউপি হেডার এন্ড ফুটারটা কোথায়। এই দেখবেন ডব্লিউপি হেডার এন্ড ফুটার এবং গুগল ট্যাগ ম্যানেজার, এই দুইটা প্লাগইন কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে, গুগল ডব্লিউপি হেডার এন্ড ফুটার এবং গুগল ট্যাগ ম্যানেজার। এখন বলবেন ওই জিটিএম ফর ডব্লিউপি লেখা ছিল, এখানে তো নাম আলাদা, নাম দিয়ে কাজ নাই। ডব্লিউপি হেডার এন্ড ফুটারই মানে হলো ওয়ার্ডপ্রেস হেডার এন্ড ফুটার, এবং গুগল ট্যাগ ম্যানেজার ওই জিটিএম ফর ডব্লিউপি যেটা দিছিলাম সেইটি হলো গুগল ট্যাগ ম্যানেজার। যাই হোক, এটা নেম চেঞ্জ হয়ে যায় অ্যাড করার পর, এই আর কি, এর বেশি কিছুই না। দেখেন এইখানে ওইটা ছিল হেডলাইন, জাস্ট এইটা হলো জাস্ট এমনিতে নেম। যাই হোক, এখানে দেখেন ডব্লিউপি হেডার এন্ড ফুটারস এর উপরে ক্লিক করবেন জাস্ট। এটি কিন্তু পাবেন না যদি ওই দুইটা প্লাগইন অ্যাড না করেন, তাহলে সেটিংস থেকে এই অপশনটা পাবেন না। এটার উপরে ক্লিক করার পর জাস্ট মাউসটা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, মানে পেজটি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, মাউস তো না সরি। আসার পর এখানে দেখেন স্ক্রিপ্ট হেডার এবং স্ক্রিপ্ট বডি, এই দুই জায়গায় বসাইতে হবে। ওই আমাদের যে স্ক্রিপ্ট দুইটা দিছিল, কোডিং আপনার কোডিং জানতে হবে না, জাস্ট কপি করবেন। এইটা কোথায় কি লেখা, এখানে পেজ দ্য কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল, তাই না? আপনার এখানে সবার উপরের হেড সেকশনে এখানে বসাইতে হবে। এটা জাস্ট কপি করলাম আমরা। এই কপি একটা লোগো আছে, এই লোগোর উপরে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপির উপরে ক্লিক করার পর এই ডব্লিউপি হেডার এন্ড ফুটারে চলে আসলাম, দেন এখানে কি করলাম, কন্ট্রোল প্লাস সি তে ক্লিক, সরি ভিতে ক্লিক প্রেস করে, দেন কপিটা হয়তো হয় না, কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করে আমরা জাস্ট পেস্ট করে দিলাম, তাই না? দেখেন এখন এটা তো হেডার একটা করলাম, এখন এটা বডিটা এটা এখানে ক্লিক করে কপি করে নিলাম, দেন আবার এইখান থেকে সিটিআর প্লাস ভিতে ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম, তাই না? এখন কি করতে হবে, নিচে এই হেডার এন্ড ফুট বডি বসানোর পর নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর কি করতে হবে, সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেন আপনি এইটা ওকেতে ক্লিক করে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকেতে ক্লিক করে কেটে দিলেন, কোনো সমস্যা নাই, তাই না? এটা কেটে দিই। দেখেন এখন এখন কি করতে হবে, এটা তো করলাম, এটার কাজ শেষ, এইটা আমরা সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এখন আমাদের কাজ হলো গুগল ট্যাগ ম্যানেজার, এখানে লেখা দেখেন কর্নার গুগল ট্যাগ ম্যানেজার লেখা, এটার উপরে আমরা জাস্ট ক্লিক করব। সেটিংস থেকেই সব পাবেন। নিচে চলে আসি, এইখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখেন। এইখানে অনেকে সেটআপে ভুল করে বিটে কি হয়, তাদের ইভেন্ট লঞ্চ হয় না, পিক্সেল যখন সেটআপ করি তখন ঠিকঠাক মতো কানেক্ট হয় না, এই জায়গাটায় অনেকেই ভুল করে। 70% স্কিপ করে যায়, অনেক স্কিপ করে করে প্র্যাকটিস করে। আমি সেটা বুঝি কখন, কোশ্চেন দেখলেই বুঝি যে কে স্কিপ করে করে প্র্যাকটিস করছে। কারণ এই একটা জিনিস আমি দেখাইছি, সেই জিনিসটা যদি সে বলে যে এই জিনিসটা এখানে বসাবো না ওইখানে, তাহলেই তো বোঝা যায় যে সেই ওই ভিডিওটা স্কিপ করে দেখছে, ওই জায়গাটা সে দেখেই না। ঠিক সেইরকমই এইখানে দেখেন, এই জায়গাটুকু একটু লক্ষ্য করে দেখেন। এইখান থেকে আমাদের কি করতে হবে দেখেন, ইন্টিগ্রেশনে কাজ আছে এবং জেনারেল থেকে এইখানে ট্যাগ ম্যানেজার আইডি বসাইতে হবে। তো এখন প্রাথমিক অবস্থায় এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, তাই না? এখানে এই ক্লিক করলে এইখানে চলে আসবেন, গুগল এইখানে সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। আশেপাশে কত কিছু লেখা, তার দেখার দরকার নেই। এইখানে চাচ্ছে কি, গুগল ট্যাগ ম্যানেজার আইডি চাচ্ছে, এই জায়গাটা খালি, তাই না? এখানে আইডি এখন কোথায় পাবো আমাদের, আপনারা আলাদা আলাদা আপনাদের এক একজনের এক এক রকমের গুগল ট্যাগ ম্যানেজার আইডি থাকবে। আপনারা যখন ক্রিয়েট করবেন তখন আইডি পাবেন। এখন কোথায় আইডি পাবেন, আইডিটা পাবেন এই কর্নারে দেখেন, এই ছোট করে লেখা, তাই না? কর্নারে জাস্ট কি করেন, এটা জাস্ট কপি করলাম আমরা, কপিতে ক্লিক করে দেন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম, দেন এখানে জাস্ট পেস্ট করে দিলাম, তাই না? এখানে জাস্ট পেস্ট করার পর কি করলাম, সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন চলে আসতে হবে আমাদের কোথায় জানেন, এখন আমাদের চলে আসতে হবে ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশনের উপরে ক্লিক করলাম। ইন্টিগ্রেশনের উপরে ক্লিক করার পর এখন আমাদের কোথায় চলে আসতে হবে জানেন, উকমার্সে। জাস্ট উকমার্স উপরে ক্লিক করলাম, এইখানে হলো মূল কারণ। এই উকমার্স উপরে ক্লিক করার পর এখানে দেখেন ট্র্যাক ই কমার্স, তাই না? ট্র্যাক ই কমার্স যে লেখাটা, আগে ইনহ্যান্স ই কমার্সটা ছিল, এখন ইনহ্যান্স ই কমার্সটা উঠাই দিছে হয়তো, জায়গাটা দরকার নেই। এই ট্র্যাক ই কমার্সটা জাস্ট কি করবেন, এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। এখান থেকে জাস্ট কি করবেন, ট্র্যাক ইনহ্যান্স ই কমার্সটা জাস্ট টিক মার্ক দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। সিম্পল করে দিলেন, ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেল। এখন আরেকটা দরকার আছে, এখন একটা দরকারি জিনিস হলো একটা এক্সটেনশনের প্রয়োজন পড়বে, যে এক্সটেনশনটার দ্বারা এখন কিন্তু আমি বলতে পারি যে ওয়েবসাইটের সাথে
ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে। বাট এটা প্রুফ বা 100% স্যাটিসফাইড হওয়ার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, যেটা ইউজ করলে আপনি মনিটর করতে পারেন বা দেখাবে, শো হবে যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার আদৌ কানেক্ট হয়েছে নাকি, সেটা আপনি প্রমাণ সহকারে দেখতে পারবেন। সেটা কি? হ্যালো গুগল সরি ট্যাগ লেগেসি, গুগল ট্যাগ লেগেসি নামের একটা এক্সটেনশন আছে, সেটা গুগল ট্যাগ লেগেসি লিখে সার্চ করবেন, দেন প্রথম যেটা আসবে, তাই না, ট্যাগ লেগেসি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি, এটা উপরে জাস্ট ক্লিক করবেন। এটা উপরে জাস্ট ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা এরকম একটা পেজে চলে আসবেন। এইখানে কর্নার দেখবেন অ্যাড টু ক্রোম। আমার এখন বলবেন কোথায় রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার অ্যাড করা আছে অলরেডি, কর্নারে অলরেডি অ্যাড করা আছে। যাই হোক, আমি এটা রিমুভ করে দিই, তাহলেই আপনাদের দেখতে পারবেন। আপনাদের এরকম আসবে অ্যাড টু ক্রোম। তো আপনারা কি করবেন, জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে দেখবেন যে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি হ্যাজ বিন কানেক্টেড অ্যাড টু ক্রোম। আমি আবারও বলি, এটা জাস্ট ক্রোমের ক্ষেত্রে। ফায়ারফক্স থেকে বা অন্য ব্রাউজার থেকে যদি করেন, সেক্ষেত্রে অন্য আপনার ওয়েব অবলম্বন করা লাগবে এবং এগুলো একটু কমপ্লেক্স, তাই না? এই জন্য আমি বলি সবাইকে সবসময় ক্রোম ইউজ করবেন। তো যাই হোক, দেখেন আসার পর কি করতে হবে, অ্যাড করে দিলাম। আপনারা অ্যাড করে দিলে এই কর্নারেই দেখতে পাবেন, এই কর্নারেই থাকে, তাই না? যত ধরনের আমার অনেকগুলো আছে ইউজ করা, তো এইগুলো যত ধরনের এক্সটেনশন থাকে সব কর্নারে থাকে। তো অ্যাড করার পর এখন চলে আসতে হবে আবার গুগল ট্যাগ ম্যানেজার। সব তো কেটে দিলাম, সবকিছু কমপ্লিট করে সেট আপ করা শেষ। এখন একটা কাজ থাকে, সর্বশেষ একটা কাজ থাকে, সেটা হলো প্রিভিউতে ক্লিক করা। এই দেখেন প্রিভিউর উপরে জাস্ট ক্লিক করবেন। প্রিভিউ দেওয়া মানে আমাদের যে ওয়েবসাইটে কানেক্ট হয়েছে নাকি সেটা এখন প্রমাণ বাই করা মূলত। এখন এখানে ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে, একবারের জন্য হলেও ওয়েবসাইটের লিঙ্ক প্রথম অবস্থায় দিতে হবে। তো এর জন্য দেখেন জাস্ট pantheon.ai লিখে সার্চ দিই। pantheon.ai লিখে সার্চ দেওয়ার পর জাস্ট এখানে কি করতে হবে, লগইনে ক্লিক করলাম। আর এক্সটেনশন নেম একবার না, আপনি তো 100 বারও দেখতে পারবেন ভিডিও দেখে। দেখেন এইখানে ক্লিক করি, ড্যাশবোর্ডের উপরে, সাইট অ্যাডমিনের উপরে ক্লিক করি। এখন আমাদের ওয়েবসাইটের লিংকের প্রয়োজন পড়বে, তাই না? ওয়েবসাইটের লিংকটা জাস্ট কপি করে ট্যাগ ম্যানেজারের যেখানে আসে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দেন কানেক্টে ক্লিক করে দেবো। সিম্পল, শেষ। এতটুকু করবেন আজকের, এতটুকু ভাবে কানেক্ট করে দেবেন। সাকসেসফুলি যদি আপনি কানেক্ট করতে পারেন, সব ঠিকঠাক, যদি আমি যেভাবে দেখাইছি যদি কোথাও যদি ভুল না করেন, দেখবেন আপনার এক্সটেনশন তো অ্যাড করা আছে, কর্নার লেখা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, বা আপনি এইখান থেকে ব্যাকে এসে এইখান থেকে দেখতে পারেন যে কানেক্টেড লেখা, তাই না? এই হলো মূলত ব্যাপার, এইভাবে কানেক্টেড লেখা থাকবে। কারণ আমি ওয়েবসাইটে যা করব, একটা প্রোডাক্ট যদি আমি দেখি, তাই না, এইগুলো বুঝবেন, এইগুলা এখন বুঝবেন না যে এইগুলো দেখেন, একটা প্রোডাক্ট যদি আমি দেখি, সেক্ষেত্রে এইখানে কর্নারে ইভেন্ট ফায়ার হবে, দেখেন ভিউ আইটেম ইভেন্টটা ফায়ার হইলো, তাই না? ডাটা লেয়ারে চলে আসি, তাহলে কোন আইটেমটা ভিউ করলাম, দেখেন আইটেম নেম ডিএনকে ব্লুটুথ, এই দেখেন আইটেম নেম ডিএনকে ব্লুটুথ, এবং এইটা প্রাইস কত, প্রাইস রেঞ্জ কত সেটা দেখা যাচ্ছে, তাই না? এবং প্রোডাক্ট আইডি কত, তাই না? এই আইটেম আইডি 362, এটা তো অ্যাড করলে দেখা যাবে, এখন অ্যাড করা নাই দেখে প্রোডাক্ট আইডি দেখা যাচ্ছে না। যাই হোক, এইভাবে মূলত, তাই না? এখন এত কিছু অনেক কমপ্লেক্স লাগতে আছে এই জায়গাটা আসার পর আমি বুঝছি এত কমপ্লেক্স কিছুই না। সেটআপ যখন করব দেখবেন একেবারে পানির মতো ইজি, ওইভাবেই দেখানো হবে। দেখবেন একবার করতে পারলে আর নিজেদের মজা লাগবে। যদি বুঝেন তাহলে এই কাজগুলো করতে মজা আছে, পিক্সেল সেটআপ করতে অনেক মজার কাজ। এখন দেখেন আমি এইটা কেটে দিই, এখন একটা কোশ্চেন থাকবে, সব কেটে দেন, এখন আমি আবার ঢুকবো কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার, তাই না? গুগল ট্যাগ ম্যানেজার লিখে আবার ওই সাইন ইন লিখে সার্চ দিবেন। এইটাই আপনার কোশ্চেনটা আমি বুঝছি, আপনার বলার আগেই আমি এটা ক্লিয়ার করে দিলাম। দেখেন আমি এইখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন একটু আগে ছিল কি, কোনো কিছু থাকবে না, আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট করছেন, এখন দেখবেন যে এইখানে এই অপশন গ্যাজেট মাস্টার পেয়ে গেছেন। এখন লগ ইন কোথা থেকে করবেন, নিচে একটা ছোট লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দেন দেখবেন যে ক্লিক করলেই আপনি লগ ইন হয়ে যাবেন। ক্লিক করলেন, এই দেখেন, তাই না, লগ ইন হয়ে গেলেন। কিন্তু এখন আর একটা কোশ্চেন থাকে যে সাপোজ আমি যদি দেখাই, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করার পর ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ইউজার ম্যানেজমেন্টের উপর ক্লিক করার দেখেন লোড নিচ্ছে। এই যে আমার আইডিটা, তাই না, আপনি যদি চান যে আপনার এই ট্যাগ ম্যানেজারের আইডি অন্য একজনকে দিবেন, সেটা দিতে পারেন। সেটা দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাড ইউজারে ক্লিক করবেন। অ্যাড ইউজারে ক্লিক করার পর একটা যে ইমেল চাবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, মানে যাকে অ্যাক্সেস দিতে চান তার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে দেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন ইনভাইটে ক্লিক করবেন, তার জিমেল একটা মেল যাবে, মেলটা অ্যাকসেপ্ট করলে সেও আপনার মতোই
আপনি যেভাবে লগ ইন করেন সে ওইভাবে লগ ইন করতে পারবে, এবং এইভাবে মূলত সে মনে করেন আপনার থেকে কাজটা করে নিতে পারবেন। তো যখন বায়ার আপনাকে পিক্সেল সেট আপ করতে পারবে বা কোনো ট্যাগ ম্যানেজার রিলেটেড কোনো কাজ করতে পারবে, তখন বায়ারও এইভাবেই আপনাকে অ্যাক্সেস দিবে। তো অ্যাক্সেস দিতে হয়, কিভাবে নিতে হয় এটাও আমি দেখাই দিলাম। তো এই হলো মূলত ব্যাপার। এইভাবে আপনার সেট আপ করে, আজকে কাজ থাকবে এতটুকুই, সেট আপ করে রাখবেন। যে